الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. শুকরিয়া আদায় করছি রবের দরবারে, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন এবং সালাতুল জুমার পূর্বে কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ খুতবা শোনার তৌফিক যে মনিব আমাদেরকে দিলেন, সে মনিবের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি। সকলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব যেসব আমল দ্বারা হজ এবং উমরার সওয়াব পাওয়া যায় এবং মজলুম সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সংক্ষিপ্ত জীবনী। প্রত্যেক মুমিনের হৃদয়ে একটি লালিত স্বপ্ন থাকে, বাইতুল্লাহর কালো গিলাফ, মসজিদে নববীর সবুজ গম্বুজ, তার সঙ্গে আত্মিক একটি সুসম্পর্ক গড়ে তোলা, সেলাইবিহীন সাদা দুটুকরো কাপড় পরিধান করা, কাবা শরীফের চত্বরে তওয়াফ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে সালাতু সালামের নজরানা পেশ করা, প্রতিটি মুমিনের হৃদয়ের একটি বিশেষ আকুতি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিভিন্ন কারণে অনেক সময় পূর্ণ হয় না, হৃদয়ের মণিকোঠায় থেকে যায় সেই লালিত স্বপ্ন। আল্লাহর অনেক বান্দা আছেন যারা সারা জীবন হৃদয়ে এই স্বপ্ন লালন করেন, ধারণ করেন, সাধ্যমতো চেষ্টাও করেন, কিন্তু তাদের সে চেষ্টা দুনিয়ার জীবনে সফল হয় না, তার আগেই রবের সান্নিধ্যে তারা চলে যায়। আল্লাহ তাআলা যেন তাদের এই সমস্ত বান্দাদেরকে উত্তম প্রতিদান এবং তাদের নিয়তের কর্মফল যেন আল্লাহ সঠিকভাবে তাদেরকে দান করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য এমন কিছু পথ খোলা রেখেছেন যারা সশরীরে গিয়ে হজ এবং উমরা সম্পাদন করতে পারবে না, কিন্তু তারাও যেন হজ এবং উমরার সওয়াব থেকে বঞ্চিত না হয়। তারা যেন বাড়িতে থেকেও এমন কিছু আমল সম্পাদনের মাধ্যমে হজ এবং উমরার সওয়াব পেতে পারে। এই জন্য ইসলাম তাদের জন্য কিছু নেক আমলের ব্যবস্থা রেখেছে, যেগুলির মাধ্যমে এই হজ এবং উমরা লাভের পরিপূর্ণ সওয়াব বান্দা অর্জন করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি বিশ্বাস এবং সওয়াবের দৃঢ় আশা নিয়ে যদি এই আমলগুলি করতে পারি, তবে অনেক প্রতিদানের অধিকারী আল্লাহ আমাদেরকে বানিয়ে দিবেন, বলেন আমিন। তো আসুন আমরা শুরু করি। হজ এবং উমরার সওয়াব লাভের উপায়সমূহ, কি কি কাজ করলে হজ এবং উমরার সওয়াব আপনি বাড়িতে বসেই পাবেন। 1 নম্বর হচ্ছে নামাজ আদায়ের জন্য বাসা থেকে ওযু করে বের হওয়া। প্রতিটি পয়েন্ট আমরা মনে রাখবো এবং আমল করব, পারবো না ইনশাআল্লাহ? 1 নম্বর কি বলেন? নামাজ আদায়ের জন্য বাসা থেকে ওযু করে বের হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ এর 558 নম্বর হাদিসে তিনি বলছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে ওযু করে বের হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা আজরুহু কা আজরিল হাজ্জি ওয়াল মুতামিরি, আল্লাহ তাকে একটি হজ এবং উমরা সম্পাদনকারীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে থাকেন। সুবহানাল্লাহ। ওমান খরাজা ইলা তাসবিহিদ দুহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাতুদ দুহা বা চাশতের সালাত আদায়ের জন্য যে ব্যক্তি বের হয়,
লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু, আর এটা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কা আজরিল মুতামিরি, যে ব্যক্তি ঘর থেকে বের হয়েছে সালাতুদ দুহা, সালাতুর চাশতের নামাজ আদায়ের জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ছাড়া যখন তার কোনো উদ্দেশ্য থাকে না, শুধু সালাতুদ দুহা বা সালাতুল চাশতের নামাজ আদায় উদ্দেশ্য থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে একটি পরিপূর্ণ উমরার সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া সালাতুন আলা আসরি সালাতিন লা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফি ইল্লিয়িন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজ, দুই ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়ে কোনো রকমের বাজে কথা না বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি বাজে কথা বাজে কাজ যদি সে না করে, দুই নামাজের মাঝখানে মধ্যবর্তী যে সময় রয়েছে এই সময়ের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিতাবুন ফি ইল্লিয়িন, আল্লাহ তার নামটাকে ইল্লিয়িনে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ইল্লিয়িন হচ্ছে সপ্ত আকাশের ওপরে সুউচ্চ মর্যাদা সম্পন্ন একটি স্থানের নাম হচ্ছে ইল্লিয়িন। আল্লাহ ওই সুউচ্চ মর্যাদা সম্পন্ন স্থানে তার নামকে লিখে দেন। কোন ব্যক্তি? আবার বলছি, যে ব্যক্তি ওযু করে ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন করে, আল্লাহ তাকে হজ এবং ওমরার পরিপূর্ণ একটু সওয়াব আল্লাহ দান করে থাকেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সালাত উদ্দোহা, সালাতুল চাশত এর নামাজ, সকালের যে নামাজটি ফজরের পর সূর্য উদিত হওয়ার পরে যে নামাজ পড়া হয়, এই নামাজ কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে এই নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ছাড়া যখন তার আর কোনো উদ্দেশ্য থাকে না, তখন আল্লাহ তাকে পরিপূর্ণ একটি ওমরার সওয়াব দান করে থাকেন। আর দুই নামাজের মাঝখানে কেউ যদি বাজে কথা বাজে কাজ বাজে আচরণ না করে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, তার কিতাবকে সুউচ্চ মর্যাদা সম্পন্ন জায়গা সপ্ত আকাশের উপরে ইল্লিয়িনে আল্লাহ তার নামটাকে লিখে দেন। সুবহানাল্লাহ। একটা মুমিন যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এক নামাজ থেকে আর এক নামাজের মধ্যবর্তী সময়ে সে যদি চিন্তা করে এই মধ্যে কোনো বাজে কাজ করব না, কোনো বাজে কথা বলবো না, তাহলে একটা মুমিনের জীবনে আর কোনো পাপ থাকতে পারে না। কারণ মুমিনের জীবনটাই 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিয়ে রাত দিন পুরোটাই কি বেষ্টনী দিয়ে রয়েছে, এবং এই সময়টা যদি সে ভালো কাজে ব্যয় করতে পারে, দুই নামাজের মধ্যবর্তী সময়, তাহলে তার সপ্তাহটা ভালো হয়ে যাবে, তার মাসটা ভালো হবে, তার বছরটা ভালো হবে, তার পুরো জীবনটাই আল্লাহ পরিচ্ছন্ন বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হচ্ছে ইশরাকের সালাত। কিসের সালাত? সবাই বলুন। সালাতুল ইশরাক। সালাতুল ইশরাক সবাই বলেন কোন নামাজ? সালাতুল ইশরাক এর ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 586 নম্বর হাদিসে তিনি বলছেন, জামিয়া তিরমিজির 586 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা, যে ব্যক্তি গদার নামাজ আদায় করেছে। এখানে গদা মানে হলো সূর্য ওঠার পর যে নামাজ পড়া হয়। কিসের নামাজ? সূর্য ওঠার পরে যে নামাজ পড়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত, এখানে এই যে এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে গাদা, গাদা মানে হচ্ছে সকাল বেলার যে নামাজ। সকালের নামাজ বলতে ফজরের সালাত। কোন সালাত? সবাই বলুন। যে ব্যক্তি মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করেছে, সুম্মা ক্বাআদা, এরপরে সে ওই জায়গা থেকে আর ওঠে নাই, ওই জায়গায় বসে থেকে ইয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির করেছে। সূর্য কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাতলু আশ-শামসু, যতক্ষণ সূর্য উদিত না হয়। তার মানে ফজরের সালাত জামাতের সাথে আদায় করবার পর
যেই জায়গায় বসে সে ফজরের সালাত পড়েছে ওই জায়গা থেকে না উঠে ওই জায়গায় বসে থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি যখন আল্লাহর স্মরণ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই যে তাসবিহগুলি আছে, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, 3 বার সূরা ইখলাস, আয়াতুল কুরসি, এই দোয়াগুলি যখন পড়তে থাকে আর 15-20 মিনিট পরে যখন সূর্য উঠে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূর্য ওঠার পর সুম্মা সাল্লা রাকাতাইন, সে উঠে 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? 2 রাকাত। কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, আল্লাহ তাকে একটা হজ এবং একটা উমরার সওয়াব ওই 2 রাকাত নামাজের বদৌলতে দান করে থাকেন। সুবহানাল্লাহ। টাকা দিয়ে খরচ করে অনেকে যাওয়ার সামর্থ্য নেই, কিন্তু একজন মুমিন ইচ্ছা করলে প্রতিদিন একটা করে হজ আর উমরার সওয়াব তার আমলনামায় জমা করতে পারে। কি সহজ ব্যবস্থা ইসলাম আমাদের জন্য করে দিয়েছে, কিন্তু নেওয়ার লোক নেই। আছে? নেওয়ার লোক নাই। ফজরের নামাজ পড়ার পরে দেখবেন একজনও তার জায়গায় বসে নেই। তার মানে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বান্দা নেওয়ার জন্য প্রস্তুত না। কোনো বান্দাকে খুঁজে পাওয়া যাবে না নেওয়ার জন্য। তাহলে হতভাগা, হতভাগ্য, বঞ্চিত, কপাল পোড়া আমাদের চাইতে আর কে আছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ, 3 বার বললেন। তার মানে বললেন পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আবার বলছি, ভালো করে শুনুন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করার পর ওই জায়গা ত্যাগ না করে ওই জায়গায় বসে থেকে সূর্য ওঠা পর্যন্ত 15 থেকে 20 মিনিট সময় মাত্র, সূর্য উঠে যাওয়ার পরে সে 2 রাকাত নামাজ যদি পড়ে নেয়, ওই জায়গায় বসে থেকে জিকির করা অবস্থায় সে উঠে 15 থেকে 20 মিনিট পর সূর্য উদিত হওয়ার পর সে যখন 2 রাকাত নামাজ পড়ে নেয়, নবীজি বলছেন একটা পরিপূর্ণ হজ, একটা পরিপূর্ণ উমরার সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, সুনানে ইবনে মাজার একটি হাদিস আপনাদেরকে শোনাই। 1412 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে কুবার নামাজ সম্পর্কে তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। কোন মসজিদ? মসজিদে কুবা। সবাই বলেন কি মসজিদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে মদিনায় যখন তিনি আগমন করেন, মদিনায় প্রবেশ করার আগেই, মদিনার আগেই একটা কোবা নামক একটি গ্রাম, একটি পল্লী রয়েছে। সেই কোবা নামক পল্লীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কয়েকদিন অবস্থান করেন। এই অবস্থান করা অবস্থায় তিনি একটি মসজিদ নির্মাণ করেন। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে কোবা। এটার নাম কি? মসজিদে কোবা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাল ইবনে হুনাইফ থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাতাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি নিজের ঘরে পবিত্রতা অর্জন করলো, মান তাতাহারা ফি বাইতিহি, নিজের ঘরেই যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো, সুম্মা আতা মসজিদা কুবাইন, এরপরে সে মসজিদে কুবায় এসে কি করলো? ফাসাল্লা ফিহি সালাতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মসজিদে কুবায় এসে সে 1 ওয়াক্ত নামাজ পড়লো, কানা কাআজরি উমরাতিন, ওই 1 ওয়াক্ত নামাজের কারণে ওই নামাজেরও সওয়াব পাবে, পরিপূর্ণ একটা উমরা করলে যে সওয়াব হয় ওই সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। কোন মসজিদ? বলেন কোন মসজিদ? মসজিদে কুবা। এই জন্য মানুষ হানিমনে যায়, মানুষ বিভিন্ন দেশ ভ্রমণের উদ্দেশ্যে যায়, ট্যুরের উদ্দেশ্যে যায়। আমি বলি ভাই, যদি দেখতে চান পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক, প্রাগ ঐতিহাসিক স্মরণকালের পৃথিবীর অনেক স্মরণীয়, দর্শনীয়, বরণীয় প্রামাণ্য চিত্র আপনি দেখতে পাবেন যদি কোরআন নাজিলের যে দেশগুলি রয়েছে সেগুলি যদি আপনি ভ্রমণ করতে যান। ইমানও জাগ্রত হবে, ভ্রমণও হবে, এবং অবিশ্বাসী যারা তাদের শেষ পরিণাম কি হয়েছে সেগুলি আপনি দেখতে পাবেন, এবং অফুরন্ত সওয়াব আপনি লাভ করতে পারবেন ওই স্থানগুলিতে যদি আপনি ইবাদত করতে পারেন। কারণ মসজিদে হারাম, বাইতুল্লাহ, আল্লাহর ঘরে 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। ভাবতে পারেন আপনি? মসজিদে নববীতে নামাজ আদায় করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাকে দান করবেন।
মসজিদে আকসায় গিয়ে নামাজ পড়বেন, 500 রাকাত নামাজের সওয়াব 1 রাকাতে আল্লাহ আপনাকে দান করবেন। 1 ওয়াক্ত পড়বেন, 500 ওয়াক্তের সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। এই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে কোবায় যে ব্যক্তি নিজের ঘরে পবিত্রতা অর্জন করে, আমার ঘর এই যে মসজিদে কোবা যেটা আমি নির্মাণ করেছি, এই মসজিদে কোবায় এসে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ নবী বলেন আমি তাকে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দিয়ে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ তাকে একটা পরিপূর্ণ উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের আশা আছে না যে আমরা যদি কোনো দিন তৌফিক আল্লাহ আমাদেরকে দেন, ওই মসজিদে কোবা, মসজিদে নববী, মসজিদে হারাম, মসজিদে আকসায় গিয়ে প্রাণ ভরে নামাজ আদায় করবো। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে শুনুন, অনেকে উমরা করতে যায়, অনেকের টাকা নেই, বড় হজ করতে পারে না, অনেক টাকা লাগে। কিন্তু অনেকে আছে ছোট হজ, বলা হয় উমরাকে ছোট হজ। এই যে উমরা অনেকে করে না, হজের মৌসুমেই করতে হয়, কিন্তু উমরা বছরে যে কোনো সময় করা যায়। তবে যারা উমরা করতে চান তাদেরকে আমি বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে উৎসাহ দিয়েছেন আমাদেরকে রমজান মাসে। কোন মাসে? সবাই বলেন কোন মাসে? রমজান মাসে। কেন উমরা করবেন? আপনি অন্য মাসেও উমরা করতে পারেন, হবে না তা না, হবে, কিন্তু রমজান মাসে স্পেশালি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন শুনুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উমরাতুন ফি রমাদান, কোন ব্যক্তি যদি রমজান মাসে উমরা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআদিলু হাজ্জাতান ওয়া হাজ্জাতান মাই, আল্লাহ তাকে একটা হজের সওয়াব দান করবেন। শুধু তা নয়, এমন হজের সওয়াব দান করবে যে হজ সে আমার সাথে করেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলে যে সওয়াব পাওয়া যাবে, রমজান মাসে কেউ যদি উমরা করে আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। এই জন্য আমি বলি ভাই, উমরা যদি করতে হয় তাহলে রমজান মাসে আপনারা উমরা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি যেন আমি নবীর সাথে সে যেন উমরা পালন করেছে। যে ব্যক্তি রমজান মাসে উমরা করেছে সে আমি নবীর সাথে যেন হজ সম্পাদন করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা রমজান মাসে উমরা করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সহিহ বুখারীর হাদিস 1782 নম্বর হাদিস। অনেক মানুষ আছে নিজেরা হজে যেতে পারে না, নানাবিধ কারণে যেতে পারে না। যখন যৌবন ছিল তখন সামর্থ্য ছিল না, আবার যখন সামর্থ্য হয়েছে তখন আর শারীরিক শক্তি নাই, শারীরিক অবস্থা ভালো নাই, শারীরিক অক্ষমতা পেয়ে বসেছে। এমন হতে পারে না? পারে না। রোগে শোকে কাতর, অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সামর্থ্য আছে কিন্তু শারীরিক শক্তি নাই। অর্থনৈতিক সক্ষমতা আছে কিন্তু শারীরিক সক্ষমতা নেই। এইরকম অবস্থা যদি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন। আপনি হজ না করেও হজের সওয়াব পেতে পারেন। কিভাবে? সহিহ ইবনে খুজাইমার একটি হাদিস, 2064 নম্বর হাদিস, সাহাল ইবনে খালিদ আল জুহানি থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাহাজা গাজিয়ান, কোন ব্যক্তি যদি কোনো মুজাহিদকে যদি জিহাদের অস্ত্র কিনে দিয়ে যদি জিহাদে পাঠিয়ে দেয়, আও জাহাজা হাজ্জান, কোন হাজিকে যদি প্রস্তুত করে সে হজে পাঠিয়ে দেয়। কাকে? হাজিকে প্রস্তুত করে, তার মানে হজের যাতায়াতের ভাড়া, এয়ার টিকিট সব দিয়ে দিয়েছে, ওখানকার থাকা খাওয়ার খরচ সম্পূর্ণ দিয়ে দিয়েছে। আও খালাফাহু ফি আহলিহি, অথবা কোনো হাজি হজ করতে গেছে তখন তার পরিবারের দেখাশোনার দায়িত্ব ওই ব্যক্তি নিয়ে নিয়েছে। আও ফাত্তারা সাইমান, অথবা কোনো ব্যক্তি রোজাদারকে ইফতার করিয়েছে। কানা লাহু মিসলু উজুরিহিম মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন উজুরিহিম শাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে ভালো কাজের কথাগুলি বলা হলো, যে ব্যক্তি কোনো জিহাদকারীকে জিহাদের অস্ত্র কিনে দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জিহাদ করে যেই সওয়াব পাবে, জিহাদের অস্ত্র কিনে দিয়ে, সরঞ্জাম কিনে দিয়ে কোনো ব্যক্তি সাহায্য করলে ওই মুজাহিদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আবার বলছেন, জাহাজা হাজ্জান, কোন ব্যক্তি নিজে হজে যেতে পারে নাই কিন্তু হজ করার জন্য কাউকে প্রস্তুত করে দিয়েছে, অথবা হজে গিয়েছে যে ব্যক্তি তার পরিবারের লোকদের দেখাশোনার দায়িত্ব নিয়েছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি হজ করে যে সওয়াব পাবে, ওই হাজির পরিবারকে দেখাশোনা করার দায়িত্ব নিলে অথবা ওই হাজির যাতায়াতের ব্যবস্থা করে দিলে আল্লাহ তাকে সেই হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর কি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে, যে ব্যক্তি ইফতার করিয়েছে ওই রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। তাহলে হজের প্রস্তুতি আপনি সম্পন্ন করে দিয়েছেন একজনকে, আপনি হজের সরঞ্জামাদি যা দরকার সব প্রস্তুত করে দিয়েছেন, জিহাদকারী জিহাদের সরঞ্জামাদি প্রস্তুত করে দিয়েছেন। ওরা রোজা রেখে হজ করে উমরা করে জিহাদ করে যে সওয়াব পাবে, আপনি শুধু প্রস্তুত করে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু হাজি মুজাহিদ তাদের সওয়াব থেকে বিন্দুমাত্র কোনো সওয়াব কমতি করা হবে, কোনো সওয়াব কেটে নেওয়া হবে না। সহিহ ইবনে খুজাইমার 2064 নম্বর হাদিস। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জনের জন্য কোনো ব্যক্তি যদি মসজিদে যায় তাহলে তার ফজিলত কি? ভালো করে শুনুন। আজকে আমি আলোচনা করছি এই পয়েন্টগুলি, আপনি কিভাবে বাড়িতে থেকে হজ উমরা না করেও হজ উমরার সওয়াব পাবেন, সেই বিষয়গুলি নিয়ে কথা বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জনের জন্য কোনো ব্যক্তি যদি মসজিদে যায়, ভালো করে শুনুন, কি অর্জনের জন্য? এলেম অর্জনের জন্য। প্রতিদিন আমরা এখানে কোরআন হাদিস থেকে দর্শ পেশ করি না? আপনারা আগে ভাগে এসে বসে থাকেন। এই যে প্রতিদিন একটা করে মাসআলা জানার সৌভাগ্য আপনাদের হয়, সবাই জানতে পারে না, সেই সৌভাগ্য সবার হয়ও না, আল্লাহ সবাইকে সে তৌফিক দেনও না। কিন্তু আপনারা যারা অনেকে অধীর আগ্রহে নিয়ে এসে মসজিদে এই এলেম অর্জন করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ভালো করে শুনুন। 7473 নম্বর হাদিস, হাদিসটি বলা হয়েছে আল মুজামিল কবির লিতাবরানি, মুজামিল কবির লিতাবরানির 7473 নম্বর হাদিসে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান গাদা ইলাল মসজিদি, যে ব্যক্তি শুধুমাত্র মসজিদে গমন করেছে কি উদ্দেশ্যে? ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু, এই উদ্দেশ্যে সে দ্বীনি শিক্ষা অর্জন করবে অথবা দ্বীনি শিক্ষা প্রদান করবে। ভালো করে শুনুন, দ্বীনি শিক্ষা হয় সে অর্জন করার নিয়তে মসজিদে গিয়েছে অথবা দ্বীন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু কাআজরি হাজ্জাতান তাম্মান হিজ্জাতুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিপূর্ণ একটা হজের সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। প্রতিদিন একটা করে শুধু মাসালা শুনেছেন, একটা করে হাদিস শুনেছেন, ওই যে শুনেছেন আপনি প্রতিদিন মাগরিবে এসে শোনেন, প্রতিদিন ফজরের পরে এসে শোনেন, অনেকে চলে যায়, কিন্তু আপনারা তো ধৈর্য সহকারে বসেন। তাহলে যারা চলে গেল কপাল পোড়া তো কিছু থাকবে, ওরা তো পাবে না, কিন্তু সৌভাগ্যবানও তো কিছু থাকবে, থাকবে না? থাকবে না? এই সৌভাগ্যবানদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ একটা করে হজের সওয়াব আল্লাহ দান করবেন। 365 দিন যদি আপনি এইভাবে বসতে পারেন, 365টা হজের সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। কিয়ামতের দিন হতে পারে একটা সওয়াবের কারণে জান্নাত জাহান্নামের ফয়সালা। কারণ কি? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন? ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। কিসের পাল্লা? কথা বলেন, মিজানের পাল্লা। এখন আপনি ধরুন 1 কেজি জিনিস কিনবেন অথবা 5 কেজি, 100 টাকা জিনিসের কারণেও মিজানের পাল্লা হালকা হতে পারে। দাড়ি পাল্লা যখন ওজন করা হয় 5 কেজি বাটকারা একদিকে আর 5 কেজি পণ্য আর একদিকে, আপনি বলেন 100 টাকার কারণেও পাল্লা উপরে উঠে যেতে পারে না? পারে না? কিন্তু ওই 100 টাকা যদি দেওয়া যায় তাহলে হয় সমান সমান হবে, আর না হলে একটু হেলে যাবে। হতে পারে না? পারে না? কিন্তু 5 কেজি পড়তে বাকি আছে 100 টাকা, কথাখা নেই? 100 টাকা বলেন, এই যে 100 টাকার কারণে 5 কেজি আর পরিপূর্ণ হচ্ছে না, তাহলে কি 5 কেজি বলা যাবে? আপনার জান্নাত জাহান্নামের ফয়সালাটা ঠিক এইরকমই। তার মানে হতে পারে এমন একটা সওয়াবের কারণে মিজানের পাল্লা কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে। আবার একটা সওয়াবের কারণে মিজানের পাল্লা কি হয়ে গেছে? ভারী হয়ে গেছে। এই জন্য দুনিয়ার যত অফার আল্লাহ দিয়েছে সব অফারগুলি ইমানদার নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কথা বলেন ঠিক কিনা? নেক আমলের সওয়াব কোথা থেকে পাওয়া যায়? মুমিন ব্যক্তি উদ্গ্রীব হয়ে থাকবে, কোনো অফার সে লুফে নিতে সে মিস করবে না। আজকে আমার বাড়ির পাশে দেখলাম আই ক্যাম্পিং হচ্ছে, সেখানে বড় একজন ডাক্তার এসেছে, ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে, চক্ষু স্পেশালিস্ট ডক্টর সাইদুর রহমান, অনেক বড় মাপের ডাক্তার।
তো দেখলাম সকাল 9টা থেকে প্রচুর পরিমাণে লোকের ভিড়। কেন? ফ্রিতে দিচ্ছে। কিন্তু এইরকম অফার তো ইসলামে বহু আছে, কিন্তু নেওয়ার মতো লোক কি আছে? কথা বলেন, আছে? এশা এবং ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করে, সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। কিন্তু এই অফার নেওয়ার মতো লোক আছে কি? এই যে হাদিসটি কিছুক্ষণ আগে বললাম, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে জায়গায় বসে থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত তাসবিহ করা অবস্থায় সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লে একটা হজ এবং একটা উমরার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু নেওয়ার মতো লোক কি মসজিদে থাকে? দুনিয়ার অফার আপনি দিয়ে দেখবেন, 10 টাকার অফার ছাড় যদি পায় বাঙালি, 50 টাকা ছাড় যদি পায়, তো হুমড়ি খেয়ে পড়বে। পড়বে না? পড়বে না? কিন্তু আখেরাতের জীবনের ব্যাপারে এত অফার, কিন্তু নেওয়ার মতো লোক নাই। কারণ দুনিয়াটা আমাদের কাছে যত বড়, আখেরাতটা আমাদের কাছে আসলে যতই বলি না কেন মুখে, কিন্তু অন্তরে আসলে আখেরাতকে ওইভাবে আমরা ধারণ করি না। এরপরে আসুন, মা বাবার খেদমত করলেও আপনি হজ এবং উমরার সওয়াব লাভ করতে পারেন। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও হাদিসটির মান দুর্বল, তারপরেও বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযারা ইলা ওয়ালিদাইহি কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান ওয়া উমরাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি তার পিতামাতার দিকে নেক নজরে যদি তাকায়, আল্লাহ তাকে একটা পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব দান করে দেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আমি যদি আমার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকাই তো কি হবে? কতবার? 100 বার করুণার নজরে, ভালোবাসার নজরে, দয়ার নজরে মা বাপের দিকে যদি আমি তাকাই, আল্লাহ কি আমাকে 100টা হজের সওয়াব দান করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ পুত পবিত্র, আল্লাহ মহান, আল্লাহর ভান্ডে কোনো অভাব নাই। তুমি যদি 100 বার তোমার মা বাবার দিকে দৈনিক রহমতের নজরে, দয়ার নজরে, ভালোবাসার নজরে যদি তাকাও, 100টাই কবুল হজের সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, ভালো করে খেয়াল করুন, আল জামি আল আওসাত লি তাবরানি এর হাদিস নাম্বার হচ্ছে 2915 এবং মুসনাদে আবু ইয়ালা 2760 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আশতাহিল জিহাদা ওয়ালা আকদিরু আলাইহি। একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করলেন, হে আল্লাহর নবী, আমি জিহাদে যেতে চাই। কোথায় যেতে চাই? কথা বলেন। আমি জিহাদ করতে খুবই আগ্রহী, কিন্তু জিহাদ করার সামর্থ্য আমার নেই। কেন নেই? তিনি বলছেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন। ওই ব্যক্তি বলছে, আমার জিহাদ করার সামর্থ্য নেই, কিন্তু আমার আগ্রহ অনেক। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতা কি জীবিত আছে? কি জিজ্ঞাসা করলেন? কথার জবাব দেন। তোমার পিতামাতা কি জীবিত আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বলেন, ওই ব্যক্তিটা বলছে, উম্মি, হ্যাঁ আমার মা জীবিত আছে। ক্বালা ফাআবিল্লাহা ফি বিররিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি মায়ের সেবা করে আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন করো। কেন? ফাইজা ফাআলতা যালিকা, যে ব্যক্তি মায়ের সঙ্গে সদাচরণ করে, ফাআনতা হাজ্জুন মুতামিরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের সাথে কোনো ব্যক্তি যদি ভালো ব্যবহার করে, একটা হজ এবং একটা উমরার সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। তাহলে মা বাবা যাদের জীবিত আছে, সুবহানাল্লাহ, মা বাবা যাদের জীবিত আছে, প্রতিদিন হজ, অসংখ্য হজ এবং উমরার সওয়াব অর্জন করার সুযোগ আমাদের কাছে আছে না নাই? আমাদের বাড়িতে আছে। সন্তানদের জন্য বড় সুযোগ, বড় অফার। এই জন্য মা বাবার প্রতি সদাচরণ, মা বাবার প্রতি ভালো ব্যবহার এবং মা বাবার প্রতি সেবা যত্ন এবং মা বাবার দিকে করুণা, রহমত, দয়া, ভালোবাসার নজরে তাকানোর দরকার আছে না নাই? কি লাভ? একটা হজ এবং উমরার সওয়াব আল্লাহ দান করে দিবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? কথা বলেন, পারা যাবে না? যাবে না ইনশাআল্লাহ। আমরা মা বাবার প্রতি অনুগত হব, আমরা মা বাবার প্রতি সর্বোচ্চ ভালোবাসা এবং উদারতা দেখাবো। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। হজ না করেও হজের সওয়াব পেয়েছেন এরকম একজন ব্যক্তির ঘটনা শুনুন আপনারা। আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম কি? সবাই বলেন, নাম কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। তিনি অনেক বড় আলিম। ইমাম বুখারী, বুখারীর নাম শুনেছেন না আপনারা? ইমাম বুখারী, বুখারীর নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, এটা হচ্ছে তার মূল নাম।
কিন্তু আমরা তাকে ইমাম বুখারী হিসাবে চিনি। আমরা বুখারী শরীফ, বুখারায় তার বাড়ি, এই জন্য তাকে বলা হয় বুখারী। আমরা বুখারী শরীফ হিসাবে বুখারীর হাদিস গ্রন্থকে চিনি। কিন্তু জামি আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো বুখারী শরীফের পরিপূর্ণ নাম। এই বুখারী শরীফ যিনি লিখেছেন, এই বুখারী শরীফের যিনি লেখক আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, তারও ওস্তাদ এই আব্দুল্লাহ ইবনুল মুবারক। কত বড় মাপের আলেম, অনেক বড় মাপের একজন আলেম। আদাবুল মুফরাদ তিনি লিখেছেন। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি হজের মৌসুমে হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কি করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন? হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার সামনেই ছিল একটা কাফেলা। সেই কাফেলার লোকদের কাছে ছিল একটা মুরগি, কিন্তু সেই মুরগিটা মারা যায়। সেই মুরগিটা কি হয়? মারা যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক লক্ষ্য করলেন তার সামনের যে কাফেলাটি, ওই মরা মুরগিটা একটা আবর্জনার স্তূপের মধ্যে ফেলে তারা রওনা হয়ে গেল, চলে গেল। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বলেন, আমি দেখলাম পাশের বাড়ি থেকে একটা মেয়ে লোক বের হয়ে এসে এদিক সেদিক খোঁজ করতে করতে সে ওই স্তূপের মধ্যে এসে এদিক সেদিক তাকাতাকি শুরু করলো। খুঁজতে গিয়ে সে ওই মরা মুরগিটা পেয়ে গেল। মরা মুরগি নিয়ে সে এদিক সেদিক তাকিয়ে কেউ যেন না দেখে তড়ি ঘড়ি করে ব্যাগের মধ্যে নিয়ে ওড়না দিয়ে পেঁচিয়ে সে ওই মরা মুরগিটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি পিছনে পিছনে রওনা দিলাম। যে মরা মুরগি নিয়ে রওনা দিচ্ছে এই মেয়েটি, কেউ যেন না দেখে, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। আমি খুঁজতে লাগলাম, অনুসন্ধান করতে লাগলাম। খুঁজতে খুঁজতে আমি ওই এলাকায় গিয়ে আমি ওই মেয়ে লোকটি এবং তার বাড়ি শনাক্ত করতে সক্ষম হই। আমি ওই মেয়েটিকে জিজ্ঞাসা করলাম সে কেন এমনটি করেছে, মরা মুরগি নিয়ে কেন সে এলো, কারণ মরা মুরগি তো খাওয়া জায়েজ নেই। সে তখন বলল যে আমি আপনাকে চিনি না, তবে আপনি জানতে চেয়েছেন তাই আমি আপনাকে বলছি। শুনুন, আমি এই মরা মুরগিটা নিয়েছি এই জন্য যে আমার বাবা বেশ কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আমাদের উপার্জনক্ষম একজন ব্যক্তি ছিলেন আমাদের পরিবারে, তিনি ছিলেন আমাদের বাবা। আমাদের বাবা তার ইন্তেকালের পরে আমরা সর্বশান্ত হয়ে পড়ি, নিঃস্ব হয়ে পড়ি। আমাদের বাড়িতে খাবারের কোনো হালাল বন্দোবস্ত নেই। আমাদের অসহায়ত্ব এতটা চরমে পৌঁছে গিয়েছে যে মরা মুরগি শুধু না, মরা জন্তুর গোশত খাওয়া এখন আমাদের জন্য জায়েজ হয়ে গিয়েছে। কারণ আমাদের প্রাণ বাঁচে না, প্রাণ বাঁচানোর জন্য মরা জন্তুর গোশত ভক্ষণ করা জায়েজ আছে, কোরআনে সেটা উল্লেখ করা হয়েছে। ফামানুত্তরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, যতটুকু খেলে জীবন ধারণ করা যায় ততটুকুনি সে ভক্ষণ করতে পারবে, কিন্তু তৃপ্তি সহকারে উদার ভর্তি করে পেট ভর্তি করে খেতে পারবে না। যতটুকুন খেলে জীবন বাঁচে ততটুকুন খাওয়া ভক্ষণ করা জায়েজ আছে মরা জন্তুর গোশত। কিন্তু আমাদের অবস্থা এমন যে আমরা নিঃস্ব, আমাদের ঘরে কোনো খাবার নেই, চুলায় আগুন জ্বলে না। এখন মরা জন্তুর গোশত আমাদের জন্য খাওয়া বৈধ হয়ে গিয়েছে, তাই আমরা নিয়ে এসেছি এই মরা মুরগি। শুধু এটা আজকে নয়, বরং আমাদের অবস্থা এমন চরম দুর্দশাগ্রস্ত হয়েছে, প্রতিদিন আমি ওই আবর্জনার মধ্যে যাই আর গিয়ে খোঁজ করে দেখি ওই আবর্জনার মধ্যে যদি কোনো খাবার টাবার পাওয়া যায়, মানুষের ফেলে রাখা ওই খাবারগুলি, মরা জন্তুগুলি কুড়াই নিয়ে এসে আমরা কোনো মতো জীবন ধারণ করি। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি তার সঙ্গীকে জিজ্ঞাসা করলেন, আমরা হজে যাচ্ছি, আমাদের কাছে কত টাকা আছে, কত স্বর্ণমুদ্রা আছে? তার সঙ্গী তাকে জানালো যে আমিরুল মুহাদ্দিসিন, আমাদের কাছে আছে 20,000 স্বর্ণমুদ্রা। সুবহানাল্লাহ বলেন, কত হাজার স্বর্ণমুদ্রা? 20,000 স্বর্ণমুদ্রা। সে বলল যে আমাদের এখান থেকে বাড়ি যেতে হয়তো সর্বোচ্চ 200 স্বর্ণমুদ্রা খরচ হতে পারে। এই 200 স্বর্ণমুদ্রা রেখে বাকি যত স্বর্ণমুদ্রা আছে সবগুলি এই পরিবারকে তুমি দান করে দাও। কি করে দাও? দান করে দাও। কারণ এই মুহূর্তে আমার উপরে হজ ফরজ নয়, কারণ এই হজের টাকা দিয়ে যদি আমার এই ক্ষুধার্ত অসহায় পরিবার যদি উপকৃত হয়, এটার জন্য আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দান করবেন। আর আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেন, পরে আমি কখনো হজ করে নেব। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের সঙ্গী সাথীরা তারা হজ সম্পাদন করে যখন বাড়িতে ফিরে এলো, তখন তারা বলছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি আমাদের আগে হজ করে কখন ফিরে এলে? তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছে, আমি তো এবার হজে যাইনি। বলছে, তুমি কি বলো হজে যাওনি? আমরা তো
তাঁবুতে গিয়ে দেখেছি, মিনাতে গিয়ে দেখেছি, তুমি আমাদের পাশের তাঁবুতেই ছিলে। আমরা তো আরাফার ময়দানে গিয়ে দেখেছি, সেখানেও তুমি আমাদের পাশের তাঁবুতে ছিলে, আমরা তোমাকে দেখেছি। আমরা কাবা ঘর চত্বর যখন তওয়াফ করছিলাম তখনও আমরা আব্দুল্লাহ ইবনুল মুবারক তোমাকে দেখেছি। আর তুমি এখন বলছো আমি হজ করতে যাইনি। বলছে আল্লাহর কসম আমি হজ করতে যাইনি। স্বপ্নের মাধ্যমে তাকে দেখানো হলো, আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি যে বান্দার উপকার করেছো, আল্লাহ তোমার হজ কবুল শুধু করেন তা নয়, কবুল করেননি শুধু তা নয়, আল্লাহ তোমার প্রতিকৃতি একজন ফেরেশতাকে দিয়ে তোমার পক্ষ থেকে হজ সম্পাদন করেছেন, এবং তোমার ওসিলায় যত মানুষ এই বছর হজ করতে গিয়েছে মক্কায়, সকলের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। একটা ভালো কাজ, একটা ভালো কাজ মানবতার কল্যাণে সে করেছে। আল্লাহ খুশি হয়ে ফেরেশতাকে দিয়ে তার পক্ষ থেকে হজ সম্পাদন করিয়েছেন। তার ওসিলায় গোটা হাজিদের যত মানুষ হজ করতে গিয়েছে বিভিন্ন পথে প্রান্তর থেকে, বিভিন্ন দেশ থেকে, সকলের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, আপনারা মানবতার কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করুন। কিসের কল্যাণে উৎসর্গ করবেন? মানবতার কল্যাণে উৎসর্গ করুন। এমনই একজন সাহাবী ছিলেন, মানবতা কল্যাণকামী সাহাবী। তার নাম ছিল, কি নাম ছিল? হযরত উসমান ইবনে আফফান। কি নাম সবাই বলুন? আরে ভাই কথা বলেন না কেন? নাম হচ্ছে উসমান ইবনে আফফান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, যাকে যুন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী। কিসের অধিকারী? দুই নূরের অধিকারী। তিনি প্রথমে কুরাইশ বংশের মুশরিক ছিলেন। তিনি, তার খালা ছিল, তার খালার নাম ছিল সুদা। তার খালা ছিল ভবিষ্যৎ গণনাকারী, তাকে আরবিতে বলা হয় কাহেন, মানে মানুষের হাত দেখে ভবিষ্যৎ গণনা করত। তিনি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার জন্য উসমান ইবনে আফফানকে বলতে থাকে। তার খালা তাকে বলে, তুমি মুহাম্মাদের প্রতি ঈমান আনো, সে অত্যন্ত ভালো মানুষ, তার ধর্ম সত্য। অনেক কাফেরেরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম সত্য এটা মানত এবং বিশ্বাস করত, কিন্তু ঈমান আনে নাই। তারা জানতো মুহাম্মদ যে ধর্ম, যে আদর্শের প্রচার করে, এর চাইতে সেরা আদর্শ পৃথিবীতে আর হতে পারে না। তিনি যখন ইসলাম কবুল করলেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, রসুলের হাতে একটা কাপড় ছিল, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথোপকথন করছিলেন, এখনো ইসলাম কবুল করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকরকে মনের কথাগুলি জানাচ্ছেন। তার খালা যে কথাগুলি বলেছে ইসলাম কবুলের ব্যাপারে, তাকে বলছিলেন, আমার খালা তো ইসলাম কবুল করতে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে বলছে, আবু বকর আমি কি করব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে বললেন, হে উসমান, তুমি বড় বুদ্ধিমান, তুমি বড় বিচক্ষণ। সুবহানাল্লাহ বলেন। কোনটি হক আর কোনটি বাতিল এটি বোঝার ক্ষমতা আল্লাহ তোমাকে দান করে দিয়েছেন। দুইজনে মিলে কথা বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটা কাপড় নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আসতেছেন। উসমান আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে মিলে কথা বলতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে কাছে আসতে দেখে তিনি তার কানে কানে কি যেন ফিসফিস করে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে ডেকে তিনি উসমানকে বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উসমান, আমি তোমাকে জান্নাতের দিকে আহ্বান জানাচ্ছি, তুমি আমার ডাকে সাড়া দিয়ে দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল যখন এই কথা বলেছে, আমি রসুলের কাছ থেকে এই কথা শোনার সাথে সাথে ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তিনি বলেন যে মা তামালাকতু হিনা সামি'তু কাওলাহু আন আসলামতু শাহিদতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে ঈমানের দিকে দাওয়াত দিয়েছে, আমি অস্থির হয়ে গিয়েছি ঈমান কবুল করার জন্য। এক মুহূর্তের জন্য আমি স্থির থাকতে পারি নাই। আমার নিজের অজান্তে মুখ দিয়ে বের হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এক মুহূর্ত স্থির থাকতে পারি নাই। রাসূলুল্লাহ দাওয়াত শোনার সাথে সাথে মুখ দিয়ে নিজের অজান্তেই কালিমা শাহাদা বের হয়ে গিয়েছে, আমি মুসলমান হয়ে গেলাম। মানবতার কল্যাণকামী দরদি এই সাহাবী হযরত উসমান। নাম কি সবাই বলুন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারী 3695 নম্বর হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানে প্রবেশ করলেন। কোথায় প্রবেশ করলেন? বাগানে প্রবেশ করার পর তিনি একজন সাহাবী, নাম হচ্ছে আবি মুসা, তিনি তাকে বললেন, আবু মুসা, তুমি এই বাগানের দরজা বন্ধ করে দাও। আমি রসুলের আদেশ অনুযায়ী বাগানের দরজা বন্ধ করে দিলাম। তখন
কে যেন এসে দরজা খটখট করছে, দরজা খুলে দেওয়ার জন্য, গেট খুলে দেওয়ার জন্য বলছে। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ভিতরে আসতে চায় তাকে ভিতরে আসতে দাও এবং জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আমি গেট খুলেই দেখি আর কেউ না, হযরত আবু বকর। আমি তাকে ভিতরে প্রবেশের অনুমতি দিলাম, জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আবু বকর ঢুকতে না ঢুকতে আরেকজন লোক এসে দরজায় খটখট খটখট করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় ব্যক্তি যে আসতে চায়, অনুমতি চায়, তাকে অনুমতি দাও, আসতে দাও, আর দরজা খুলে ওই ব্যক্তিকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আমি দরজা খুলে দেখে আর কেউ নয়, তিনি হযরত ওমর দাঁড়িয়ে আছে। আমি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম, বাগানের ভিতরে প্রবেশের অনুমতি দিলাম। আমি হযরত ওমরকে ভিতরে ঢুকতে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছি। সাথে সাথে আরেকজন লোক এসে দরজা খটখট খটখট করা শুরু করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কিছুক্ষণ সময়ের জন্য নীরব হয়ে গেলেন। তিনি বললেন, কিছুক্ষণ সময় পরে বললেন, তাকে ভিতরে আসতে অনুমতি দাও, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, আর সেই সাথে তাকে এই কথাও বলে দাও, সাতুসিবহু ফাইজা ওসমান ইবনে আফফান। তিনি বললেন, আলা বালওয়া সাতুসিবহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওসমান, যে ব্যক্তি ভিতরে আসতে চায় তাকে ভিতরে আসতে দাও, জান্নাতের সুসংবাদ দাও, আর সেই সাথে এও বলে দাও, অচিরেই তার উপরে মহা বিপদ আছড়ে পড়বে। তার মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বিপদ আছড়ে পড়বে। এই জন্যই উনি যখন 12 বছর যখন খলিফা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন 12 বছর পরে ওনাকে শহীদ করে হত্যা করে দেওয়া হয়। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছে তার উপরে বিপদ আসবে, ষড়যন্ত্র করে ইহুদিরা শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়। ওই যে রাসূলের ভবিষ্যৎবাণী যে তার উপরে বিপদ আসবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানব দরদি একজন সাহাবী। দেখুন, তার শহীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় ভবিষ্যৎবাণী করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যখন আহত হলেন, তখন দুইজন সাহাবী আবু বকর এবং ওমর, সাথে ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, কয়জন হলো? পাহাড় থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়কে লক্ষ্য করে বললেন, রে পাহাড়, উসকুন উহুদ, হে উহুদ পাহাড় থেমে যা। আযুন্নহু দরাবাহু। ওই সাহাবী বলছেন, কাতাদা, তিনি বলছেন যে আমি, আমার মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে লাথি মারলেন উহুদ পাহাড়কে, ওরে উহুদ পাহাড় থেমে যা, তোর উপরে আল্লাহর নবী আছে, ফাইন্নাহু নাবিয়্যাল্লাহ, তোর উপরে আল্লাহর নবী আছে, ও সিদ্দিক আবু বকর সত্যবাদী আছে, আর ওয়াশাহিদাইন, দুইজন শহীদ আছে। তার মানে সত্যবাদী একজন আবু বকর আর দুইজন শহীদ, মানে হযরত ওমর শহীদ, হযরত ওসমান শহীদ। তারা এখনো শহীদ হয় নাই। নবীজি অগ্রিম ভবিষ্যৎবাণী করে দিলেন, এরা দুইজনেই নিহত হবে, ইসলামের দুশমনদের হাতে শহীদ হয়ে যাবে। পরবর্তীতে আমরা দেখেছি ইসলামের ইতিহাসে এই ইহুদিরাই হযরত ওমরকে হত্যা করেছে। নামাজ পড়া অবস্থায়, ফজরের জামাত চলা অবস্থায় খঞ্জর দিয়ে মুসল্লি ভেদ করে এসে ইহুদি তার খঞ্জর দিয়ে পেটে আঘাত করে নাড়ি ভুঁড়ি বের করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নাড়ি ভুঁড়ি পাগড়ি দিয়ে চেপে ধরলেন, বেঁধে ফেললেন, আর বললেন, কাতালানিয়াল কালব, কাতালানিয়াল কালব, কাতালানিয়াল কালব, আমাকে এক কুকুর হত্যা করেছে, আমাকে এক কুকুর হত্যা করেছে, আমাকে এক কুকুর হত্যা করেছে। সেই ইহুদি নামক এই কুকুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই ভবিষ্যৎবাণী করেছিলেন, হযরত ওসমানও শহীদ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও শহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি হযরত ওসমানকে ভালোবাসতেন, এত বেশি ওসমানকে সম্মান করতেন। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে শুয়ে আছেন, তার কাপড় হাঁটুর নিচে আছে, কিন্তু নলা বের হয়ে গেছে, পায়ের নলা বের হয়ে গেছে, তার উরু বের হয়ে গেছে, এমন অবস্থায় শুয়ে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি প্রবেশের অনুমতি চাইলেন, প্রবেশের অনুমতি দিলেন, খোশ গল্প করলেন, চলে গেলেন। নবীজি ভ্রুক্ষেপ করলেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুরুত্ব দিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে চাইলেন, নবীজি যেমন অবস্থায় শুয়েছিলেন তেমন অবস্থায় শুয়ে থাকলেন, কোনো ভ্রুক্ষেপ করলেন না। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে তিনি কোনো গুরুত্ব দিলেন না।
তারা দুজনেই গল্প করে চলে গেল। আবু বকর ওমর, নবীজি ভ্রুক্ষেপ করলেন না, গুরুত্ব দিলেন না। যেমন করে শুয়েছিলেন পায়ের নলা বের করে ওই রকমই শুয়েছিলেন। কিছুক্ষণ পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আসতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি করে উঠে বসলেন, গায়ে কাপড় জড়ায় নিলেন। তার কাপড় যেটা হাঁটুর নিচে নলা বের হয়েছিল তাড়াতাড়ি করে কাপড় দিয়ে ঢেকে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আবু বকর আসলো, কিছুক্ষণ আগে ওমর আসলো, আপনি কোনো গুরুত্বই দিলেন না, ভ্রুক্ষেপ করলেন না, যেমন শুয়েছিলেন তেমনই শুয়েছিলেন। কিন্তু যখন ওসমান আসলো তাড়াতাড়ি করে উঠে বসলেন, গায়ের ওপরে চাদর জড়ালেন, আপনি পায়ের নলা ঢেকে ফেললেন। কারণটা কি? কেন এত গুরুত্ব দিলেন ওসমানকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শোনো, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা, আমি কি ওই ব্যক্তিকে শরম করব না যে ব্যক্তির সামনে স্বয়ং আল্লাহর ফেরেশতারা লজ্জা করে? আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা করে হযরত ওসমানের সামনে আসতে, আর আমি লজ্জা করব না? কি সাহাবী ছিলেন! সহিহ আল মুসলিমের 6103 নম্বর হাদিস। এইরকম সাহাবী ছিলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছিলেন, ওসমান, তোমাকে একটা জামা, খেলাফতের জামা পরিধান করানো হবে, কিন্তু ওই খেলাফতের শাসন অধীনে থাকা লোকজনেরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করবে ওই জামা খুলে নেওয়ার জন্য, তার মানে ক্ষমতা থেকে নামানোর জন্য। কিন্তু ওসমান, আমি তোমাকে বলে যাচ্ছি, খবরদার, তুমি ওই জামা খুলে ফেলবে না, মানে তুমি খেলাফত ত্যাগ করবে না। কারণ কি? কারণ তোমার অধীনে যেভাবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে অন্য কারো অধীনে সেই রকম ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কত ভালোবাসতেন তাকে, তিনি বলতেন যে শোনো, প্রত্যেক নবীর বন্ধু রয়েছেন, লিকুল্লিন নাবিয়্যিন রফিকুন ও রফিকুন ফিল জান্নাহ ওসমান, প্রত্যেক নবীর একটা করে বন্ধু রয়েছে, অন্তরঙ্গ বন্ধু, কলিজার বন্ধু, আর আমার বন্ধু হবে জান্নাতের ভিতরে ওসমান। কে বন্ধু হবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি রাসূলের বন্ধু হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা জামিয়া তিরমিজি 3698 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন নূরাইন তাকে বলা হয়, প্রথমে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেন। কিন্তু দ্বিতীয় হিজরি সনে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুমকে তার সাথে বিবাহ দেন। তাহলে এক নবীর দুই মেয়েকে বিয়ে করেছে। পৃথিবীর ইতিহাসে যত নবী এসেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে, কোন নবীর দুই মেয়েকে কোন সাহাবী বিয়ে করতে পারে নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র সাহাবী এই উম্মতের মধ্যে, গোটা দুনিয়ার সব মানুষের মধ্যে, যিনি একা এক নবীর দুই মেয়েকে বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। একটা মারা যাওয়ার পরে তিনি আরেকটা বিয়ে করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুন্না আশারান লা যাওয়াজাতুহুন্না উসমান, আমার একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 7টা নয়, 9টা নয়, 10টা মেয়েও যদি থাকতো, আর এক এক করে সবগুলি যদি মারা যেত, 10টা মেয়েকেই আমি ওসমানের সাথে বিয়ে দিতাম। কি ভালোবাসা দিয়েছেন! এটা আল বিদায়া ওয়ান নিহায়া 10 নম্বর খণ্ডে 366 নম্বর পৃষ্ঠায় এটা বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বেশি ভালোবাসতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? তার অনেকগুলি কারণ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের ঘোষণা দিলেন। কোন যুদ্ধের? তাবুক যুদ্ধের। যার যা আছে তাই নিয়ে আসো। মহিলারা নাকের ফুল, কানের দুল, গলার হার, যার যা আছে সব রাসূলের সামনে দিতে লাগলো। হযরত আবু বকর জীবনের সঞ্চিত সব সম্পদ এনে দিয়ে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব সম্পদের অর্ধেক দিয়ে দিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি 900 উট দিয়ে দিলাম। কয়শো উট বলেন? কয়শো উট? ধনী বহু আছে, কলিজাটা ছোট। কি ছোট? কলিজা ছোট। আমাদের এই মসজিদে অনেক মেম্বার আছে, আপনারা জানেন, অটো চালায়, মাসে দেয় 500 টাকা। কি চালায়? আবার 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং এর মালিক 1 টাকাও দেয় না। এরকমেরও ছোট লোক আছে না নাই? আল্লাহর ঘর ছোট লোক, এই জন্য বলছি মন খারাপ করেন না, যারা দেন তারা তো দেয়নি। আর আল্লাহর ঘরের জন্য টাকা চাইতে গেলে যাদের মন খারাপ হয়ে যায় তাদেরকে কি ছোট লোক বলবেন না বড় লোক বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা গিনান নফস, যে আত্মার ধনী সে তো প্রকৃত ধনী। যার সম্পদের পাহাড় আছে কিন্তু দেয় না, এরা কি আপনি বড় লোক বলে সম্মানিত করবেন নাকি অপদার্থ?
অপদার্থ। আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য দেয়। যে দান করতে পারে না সে কিসের লোক? সে কিসের আল্লাহর বান্দা হবে? হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওসমান 900 উট দিয়েছে। মিয়া তুমি ধনী হতে পারো, 5 টাকা 10 টাকা তোমার জান বের হয়ে যায় দিতে লাগলে। কি লালন করো তুমি? কিসের ধনী হয়েছো? ধনী হয়েছে যাকাত দাও না, কিসের ধনী হয়েছে তুমি? ওই সম্পদ তোমার গলায় সাপ বানিয়ে আল্লাহ ঝুলিয়ে দিবেন। ওই সম্পদকে আল্লাহ জাহান্নামের আগুনে গলিয়ে তোমাকে সেকা দিবে। ওই সম্পদকে সম্পদ মনে করো না, ওইটা বিষধর সাপ, ওইটা জাহান্নামের আগুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 900 উট দিলেন। কয়শো উট? 50টি ঘোড়া দেওয়ার ওয়াদা করলেন। কত? কথা বলেন কত? আর বললেন, হে আল্লাহর নবী, 1000 স্বর্ণের মুদ্রা আমি একাই দেব। যেমন আল্লাহ সম্পদ দিয়েছে, কলিজাটাও দিয়েছে ওই রকমের বড়। 1000 স্বর্ণ মুদ্রা, 50টা ঘোড়া, 900 উট। একটা উট কিনতে যান, এবার কুরবানি ঈদে দেখলাম একটা উটের দাম হাঁকাইছে 20 লাখ টাকা। তা 900 উটের দাম কত হবে? কথা বলেন না কেন? একটা উটের দাম যদি 20 লাখ হয়, তাও যেই মানের উট ও নিজেই লড়তে পারে না, তাহলে স্বাস্থ্যবান একটা উট নিতে গেলে তো মনে হচ্ছে না যে 30 লাখের নিচে পাওয়া যাবে। 900 উটের দাম কত? 50টা ঘোড়ার দাম কত? 1000 স্বর্ণ মুদ্রা। দাম কত মিয়া? চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না, ইসলামের জন্য কত আজকে সাজানো গোছানো ইসলাম পেয়েছো। আপনারা আমরা সবাই মিলে পেয়েছি সাজানো গোছানো ইসলাম। এই জন্য ইসলামের কোনো কদর নাই। ইসলামে এমনি আসে নাই, ইসলাম অনেক ত্যাগের বিনিময়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে বললেন, ওসমান শোনো, আজকের পর থেকে তুমি যা করবা আর কোনো অপরাধ তোমার আমলনামায় লেখা হবে না। যা খুশি করে বেড়াও, কোনো ক্ষতি লেখা হবে না তোমার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গিয়েছেন, পানির অভাব, লবণাক্ত পানি, পানি নেয় একটা মাত্র মিষ্টি কূপ। সেই কূপের মালিক হলো আবার এক ইহুদি। সে গরিব মুসলমানদের কাছে চড়া দামে বিক্রি করে পানি, কিন্তু গরিব মুসলমান পানি কেনার টাকা নেই, পানি খাইতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আমি জান্নাত বিক্রি করব, কে আছো? জান্নাতের মালিক হবে কে আছো? যদি ওই কূপটা, ওই ইহুদির কূপটা যদি কিনে নিয়ে কোন ব্যক্তি যদি নিজেও তার বালতি থেকে পানি তোলে আর আমার গরিব সাহাবীদেরকেও বালতিতে পানি তুলতে অধিকার দেয়, আমি নবী সাক্ষ্য দিচ্ছি সে আমার সাথে জান্নাতে থাকবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুযোগ হাতছাড়া করলেন না। তিনি বললেন, ওই ইহুদির কাছে গিয়ে বললেন, এই ইহুদি, এই ইহুদির বাচ্চা, কয় টাকা নিবি বল। সে বলল, আমি এই কূপ পুরোটা বিক্রি করব না, অর্ধেক বিক্রি করব। বলছে, অর্ধেকেরই দাম কত নিবি বল। বলছে, আমি 12,000 স্বর্ণের মুদ্রা নিব। কত হাজার? আরে ভাই কথা বলেন না কেন? স্বর্ণের মুদ্রা আশরাফি, একটা স্বর্ণের মুদ্রা কয়েক ভরি লাগে স্বর্ণ। এইরকম সে বলতেছে 12,000। শর্ত হলো একদিন তুমি পানি তুলবা, একদিন আমি পানি তুলবো। যেই দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা আসে, মদিনার সব মুসলমানদেরকে উনি বলে দিলেন, তোমরা সবাই আমার আজকের দিন আমার যত পারো পানি তুলে নাও। পরের দিন ইহুদির দিন যেদিন আসে, ওই দিন আর কেউ পানি তুলতে জানে না, কারণ আগের দিন পানি সব, কথা বলেন না কেন, পানি নেওয়া। ইহুদি এসে বলতেছে, হাই হাই উসমান, তুমি তো আমারে পথে বসাই দিছো। আমি যেদিন পানি বিক্রি করব কেউ পানি কিনতে আসে না, আর তোমার যেই দিন পানি ফ্রি দেওয়ার দিন সবাই পানি তুলে রেখে দেয়, তুমি তো আমার পথে বসাই দিছো। বলছে, এই ইহুদির বাচ্চা তুই কি করবি বল। বলছে, আমার আর অর্ধেক থুয়ে লাভ কি, আমার তো ব্যবসা লাঠি উঠে গেছে, বাকিটাও আমি বিক্রি করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান 5,000 দিরহাম দিয়ে 8,000 দিরহাম দিয়ে বাকিটাও কিনে নিলেন, আর মদিনার মানুষদের জন্য উন্মুক্ত করে দিলেন, ফ্রিতে পানি পান করো, ফ্রিতে পানি পান করো। টাকা আছে, জান্নাত কামান। টাকা আল্লাহ দিয়েছে, জান্নাত কামান। কার জন্য রেখে যাচ্ছেন? যার জন্য রেখে যাচ্ছেন, চোখ বন্ধ হলে ও ভুল করে আপনাকে স্মরণ করবে না। ওই একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, পরের দিন ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জান্নাত এর টিকিট বিক্রি করতেছেন, মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, এত মুসল্লির চাপ, মুসল্লি জায়গা ধরে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আছো আমার সাথে জান্নাতে থাকবা? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। বলছে, তাহলে মসজিদে নববীর জায়গা হচ্ছে না, তুমি দেখছো না? মসজিদে নববীর বাকি যে জায়গাটুকু লাগবে ওই জায়গাটুকু কিনে তুমি মসজিদের জন্য ওয়াকফ করে দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গা আমি কিনে নিলাম, আল্লাহর ঘর মসজিদে নববীর জন্য দিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে 2 বার জান্নাতের টিকিট সরাসরি নিয়েছেন। নবীজি বলেন, আমার বন্ধু হবে জান্নাতে ওসমান। কে হবে? এই জন্য খরচ করেন, খরচ করলেই বন্ধু হতে পারবেন, আল্লাহর বন্ধু। খরচ করলেই হতে পারবেন জান্নাতি মানুষ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধন সম্পদ আল্লাহ যেন দেন, মনটাও যেন, কলিজাটাও যেন ওইরকম বড় করে দেন ইসলামের জন্য। বলেন আমিন। কথা বলেন না কেন? আমিন। জোরে সোরে সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী।